এক হাত বাঁধা অবস্থায় আরেক হাত দিয়ে জামাটা সোজা করলাম, এমত অবস্থায় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন। আমার এক হাত বাঁধা আর এক হাত ছাড়া, এই অবস্থায় আমিও আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলাম, আমার নামাজ কি হবে? প্রশ্ন, এটা কেন করেছে? এটাও তার একটা সন্দেহ, হলো কি হলো না, নামাজ হলো কি হলো না। এই হলো কি হলো না পিছনে মূল কারণ কি? বেসিক নলেজ, ফান্ডামেন্টাল নলেজ, যে জ্ঞানটা থাকা তার দরকার, সেই জ্ঞানটা এখানে তার নাই। নাই বলেই সন্দেহের সৃষ্টি হয়েছে। আমার নামাজ হলো কি হলো না। মাসআলা কি? মাসআলা তার সালাত হয়ে যাবে, তার সালাত হয়ে যাবে। কিন্তু এই বিষয়ে প্রশ্ন করা প্রয়োজন ছিল না। প্রয়োজনটা কেন? যে এই ব্যাপারে জ্ঞানের অভাব। এই জন্য আমরা দেখতে পাই জগতে যে কোনো বিষয়ে স্পষ্ট জ্ঞান না থাকলে সন্দেহ সৃষ্টি হয়, আর যখন দলিল আদিল্লা উপস্থাপন করা হয় তখন সন্দেহ দূর হয়ে যায়। সাক্ষী প্রমাণ উপস্থাপন করা হয় তখন সন্দেহ দূর হয়ে যায়। কাজেই সন্দেহ এর জন্য প্রয়োজন জ্ঞান অর্জন করতে হবে। যে কোনো বিষয়ে জ্ঞান না থাকলে সন্দেহ আসবে। যেমন ধরুন, বনু মুস্তালিকের যুদ্ধ হলো। বনু মুস্তালিকের যুদ্ধ হলো, এই যুদ্ধ থেকে ফিরার পরে দুটি ঘটনা ঘটে গেল। একটি ঘটনা, মারাত্মক ঘটনা ঘটলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরছেন এবং এক জায়গায় গিয়ে রাত হয়ে গেল, বিশ্রামের প্রয়োজন হলো। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সেখানে সব কাফেলাকে বললেন, তোমরা থামো, এখানে ব্রেক করো, এখানে বিশ্রাম করো। এরপর আমরা ফজর হলেই আমরা এখান থেকে রওনা দেব। তো বিশ্রাম করি, আর ভোর হলো, এখনো রাতের অন্ধকার রয়ে গেছে, রওনা দিবেন। আল্লাহ নবী কাফেলাকে নির্দেশ দিলেন রওনা দেওয়ার জন্য। আমি সংক্ষেপে বলছি। তো রওনা দিলেন। তো যেই উটের উপরে আসন করে পর্দা দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, সেই জায়গায় যিনি উট চালাচ্ছেন তিনি মনে করছেন আয়েশা আছেন, রওনা দিয়ে দিয়েছেন। আদতে আয়েশা যে ঘুমিয়ে আছেন, এখনো ঘুম থেকে উঠে যেতে পারেন নাই, এবং তিনি উঠছেন কিনা এটা নিশ্চিত হন নাই। নিশ্চিত না হয়ে রওনা দিয়েছেন। এই যে ইয়াকিনের অভাব, নিশ্চিত না হইয়া কোনো কাজ করা, রওনা দিয়ে দিয়েছেন। কাফেলা কতদূর এগিয়ে গেল। পিছনে যুদ্ধের নিয়ম হলো, পিছনে কিছু লোক থাকেন যারা আপনার তদারকি করেন কাফেলা কোনো কিছু ফেলে গেল কি না। এই যখন অবস্থা হলো, তো গিয়ে দেখলেন, একজন সাহাবী গিয়ে দেখলেন কি, যে চাদর দিয়ে আবৃত আপনার আয়েশা শুয়ে আছেন। তো আয়েশাকে উঠিয়ে ওনার উঠের যে উপরে যে বসার জায়গা, সেই জায়গায় তিনি নিয়ে রওনা দিলেন। এই দিকে মুনাফিকেরা পাইল সুযোগ, তারা বলতে লাগলো, হ্যাঁ আয়েশা পিছনে থেকেছে আর আয়েশা অমুকের সাথে অপকর্ম করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক আছে, এইরকম অপবাদ দিয়ে দিল। এটাকে বলে ইফকের ঘটনা। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতান, আল্লাহ বলছেন যে এটা বিদ্বেষতুষ্ট হয়ে এই মিথ্যা ঘটনা রটিয়েছে। সেই ঘটনা এমন হলো যে সে ঘটনার বিবরণ আজকের খুতবার মুখ্য না। মুখ্য হলো এটাই ঘটনা, এই যুদ্ধ থেকে ফেরার পরে ঘটলো। আল্লাহ নবী আয়েশা থেকে দূরে থাকলেন, আয়েশাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিলেন, এবং উসামা আর আলী তাদেরকে নিয়ে একটা বৈঠক করলেন। কি করব, আমি কি করব, জনগণ এইভাবে বলা বলি করছে, কি করব? একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছেড়ে দেন আয়েশাকে, প্রয়োজনে আরো মেয়ে পাওয়া যাবে, আপনার জন্য মেয়ের অভাব হবে। অনেক কথাই বলা হলো। লাস্ট পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হলো। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে বিদুষিনী পবিত্র ছিলেন, মুনাফিকদের ষড়যন্ত্র ছিল, সেটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কোরআন নাযিল করে জানিয়ে দিলেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার অন্যান্য যে সতী রাসূলের স্ত্রী, তাদের মাঝে গর্ব করে বলতেন, আরে শোনো, তোমরা তো সেই অমুক তমুক, আমি সেই আয়েশা যার পবিত্রতার ঘোষণা স্বয়ং আরশ থেকে মহান আল্লাহ জিবরাইল
পাঠিয়ে নাজিল করে দিয়েছে। এই হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যাই হোক, বনু মুস্তালিকের যুদ্ধ হলো। যুদ্ধের পরবর্তী বছর যুদ্ধ হলে কি হয়, ওখানে আপনার কিছু লোক ইসলাম গ্রহণ করে, যুদ্ধ শেষ হয়। ওখানে ওই কবিলায় ওই গোত্রে কিছু লোক ইসলাম গ্রহণ করলেন, মুসলিম হলেন। তো মুসলিম হলে তাদের উপরে ফরজ কি? সালাত আদায় করা, 5 ওয়াক্ত নামাজ। নামাজের পরে ফরজ হলো তাদেরকে যাকাত দিতে হবে। তারপরে ফরজ হলো তাদেরকে রমজান মাস পেলে রোজা রাখতে হবে। তারপর সামর্থ্য থাকলে তারা হজ করবে, এটা হলো ফরজ। দেখা গেল যে ওই বনি মুস্তালিকের গোত্র থেকে পরবর্তী বছরে যাকাত আদায়ের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার একজন লোককে পাঠালেন। কোনো বর্ণে আসছে আল ওয়ালিদ ইবনুল মুঈদ, আর কোনো বর্ণে আসছে যে কোনো একজন ব্যক্তি, আল্লাহ নবী কোনো একজন ব্যক্তিকে পাঠালেন। তো ওই ব্যক্তি যখন ওই অঞ্চলের বনু মুস্তালিকের ওই গোত্রের কাছাকাছি গেলেন, ওরা টের পেয়ে গেল যে রসুলের দূত আসতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা লোকজন রসুলের দূতকে ইস্তেকবাল করার জন্য, স্বাগত জানাবার জন্য, ওয়েলকাম জানাবার জন্য একেবারে বেশি লোক বেরিয়ে পড়ল উৎসাহে। কারণ তারা আল্লাহ রসুলকে পেয়েছে, বেশি দিতে হয় না। এই জন্য রসুলের প্রতি মহাব্বত, ইমানের প্রতি মহাব্বত, রসুলের দূতের প্রতি নানের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সংবাদ পাঠাইলেন যাই না, সবাই দৌড়ে যখন বেরিয়েছে, ওই লোকের মনের ভিতরে সন্দেহ ঢুকেছে। ওই লোকের মনের ভিতরে সন্দেহ ঢুকেছে কি এদের সাথে ওই যুদ্ধে এটা হয়েছিল, বোধহয় এরা আমাকে মারার জন্য বেরোচ্ছে। এই যে সন্দেহ ঢুকলো, ওই লোক করলো কি, পিছন থেকে পালালো। গেল না ওখানে, পিছন থেকে পালিয়ে এসে আল্লাহ নবীর কাছে পৌঁছে গেল। পৌঁছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাকাত আদায়ের জন্য তো গেছিলাম আপনার কথা মতো, এই লোকগুলি আমার মারার জন্য যেভাবে দৌড়ে আসছে, কোনো মতে জান বাঁচাই আসছে। এই কথা যখন বলেছি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মনে করেন? রাসূল তো গায়েব জানেন না। যারা বলে যে রাসূল গায়েব জানেন, না হলে তো আল্লাহ বলেন, এই কি কস, আমি কিন্তু দেখতাছি ওরা কি জন্য আসছে, আমি কিন্তু জানি ওরা কি জন্য আসছে, তোর ভিতরে পেশ আছে, ভয় পাইছ তুই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। সেজন্য তিনি কি করলেন? তিনি অত্যন্ত রাগান্বিত হলেন। কি, আমার দুধকে এরকম বেইজ্জতি করেছে? রাগান্বিত যখন হলেন, সাহাবারাও কষ্ট পেলেন। তো একটি বর্ণনা আসছে যে আল্লাহ নবী ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, কেন তারা যাকাত দেবে না, কেন আমার দুধকে তারা তাড়াইল, এটার বিচারের জন্য ওদের কাছে কাফেলা পাঠিয়ে দেবেন। আল্লাহ নবী সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কোন বর্ণনা আসছে যে সিদ্ধান্ত নেবেন, রসুল খেপেছেন, সাহাবারা খেপেছে। একটু বছরে বনু মুস্তালিকের ওই লোকগুলি যে বেড়েছিল, তাদের কিছু লোক এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলল, রাযিনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমরা সন্তুষ্ট হয়ে আল্লাহ রসুল, আপনার প্রতি আমরা সন্তুষ্ট, আমাদের ব্যাপারে কোনো সন্দেহ করবেন না। আমরা পূর্ণ ইয়াকিন, পূর্ণ ঈমান আছে, আপনাদের প্রতি আস্থা আছে, সবই আছে, সন্দেহ আমাদের ভিতরে নাই। আমরা বেরিয়েছিলাম আপনার দূতকে ইস্তেকবাল করার জন্য, স্বাগত জানাবার জন্য, আপনার দূতকে সম্মান দেওয়ার জন্য। আপনি কোনো সংবাদ পাঠালেন না, আমাদের প্রতি দুঃখ করলেন, বেদনা পেলেন, কি হলো? আমরা সংবাদের জন্য দৌড়ে এগিয়ে এসেছিলাম, কিন্তু এই যে সংবাদ যা বলা হয়েছে তা ঠিক নয়। তখনই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু আই ফাতাসাব্বাতু আও তাহাক্কাকু, তোমরা এই সংবাদটা যাচাই বাছাই করে দেখবে, সত্য না মিথ্যা, এটা যাচাই বাছাই করে দেখবে, পরীক্ষা করে দেখবে। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, হতে পারে তোমরা না জেনে, অজ্ঞতাবশত না জেনে
অজ্ঞতাবশত এমন কিছু করে বসবে, পরবর্তীতে তোমরা আফসোস করবে আর লজ্জিত হবে, কিন্তু লজ্জায় সমাধান হবে না। যদি যুদ্ধ পাঠিয়ে দিতেন তাহলে মুসলিম যুদ্ধ হতো, সাহাবি যুদ্ধ হতো, মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো, আর এই মর্মান্তিক দুর্ঘটনার আফসোস করে কি শেষ হতো? আফসোস করে শেষ হতো না, শুধু লজ্জায় মাথা নত হয়ে যেত, কিন্তু সমাধান তো পাওয়া যেত না, কারণ ঘটে যাওয়া ঘটনা আর ফেরত পাওয়া যায় না, ফেরত পাওয়া যায় না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আনতুসিবু কওমান বিজাহালা, না বুঝে তোমরা কোন জাতির প্রতি আক্রমণ করে বসবে, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা যা করবে এই কাজের জন্য অবশেষে তোমরা লজ্জায় পড়ে যাবে। এজন্য কি করতে হবে? তাহকিক করতে হবে। কোনো ব্যক্তি আপনার কাছে কিছু এসে বলল যে দেখছি ভাবি অঙ্কের সাথে কথা বলতে, সত্যি কথা বলছে কিনা একটু যাচাই করেন। শুনলে আর বলা শুরু করে দিন কিছু একটা আসে, না হলে তুমি কেন এরকম, আপনি এই সন্দেহ আপনার ভিতরে ঢুকাই দিল, স্বামী স্ত্রীর সুখের সংসার ভেঙে খান খান, এইটা আর জোড়া নেবে না সহজে। কথা বুঝতে পেরেছেন? আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে এটা মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গার সমান কথা, তাই না? এটা নাকি কেউ বলে হাদিস, নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ, এটা হাদিস নয়, প্রচলিত কথা। মসজিদ ভাঙ্গা বড় অপরাধ, আরেকজন মানুষের মনে আঘাত দেওয়াও অপরাধ, সঙ্গত কারণ ছাড়া। সুতরাং দুই অপরাধের ক্ষেত্র ভিন্ন, দুটোকে একত্র করে দেখার সুযোগ নাই। একজন মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কথা। তুমি পাগলামি করবা, তোমার পাগলা গুড়ায় আরেকজনকে টার্গেট করেছে, আর এটাকেই তোমার মন দিয়েছো, আর তুমি মনকে সেই মন দেওয়াকে নিয়ে বাপকে ছেড়ে দিয়েছো, মাকে ছেড়ে দিয়েছো, ভাইকে ছেড়ে দিয়েছো, গোষ্ঠী ছেড়ে দিয়েছো, তুমি পাগলা গুড়ার মতো সেখানে ছুটছো, আর তুমি প্রেমের ফাঁক পেতে সেখানে এসে গান গাইছো। একটি মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কথা। তুমি আল্লাহর ঘরের সাথে সাদৃশ্য যুক্ত, ঠিক তোমার জন্য। বাজে কথা দিয়ে এরকম সমাজে অনেক কথা চালু আছে যেগুলি মানুষ হাদিস বলে চালিয়ে দেয়। হাদিসে আছে, কোন হাদিসে আছে? গত বুধবারে লাইভ অনুষ্ঠানে আমাকে একজন প্রশ্ন করেছেন যে একটা হাদিসে আছে 4টা কাজ করলে নাকি যারা কোরবানি দিতে পারে না তারা কোরবানির সমান নাকি পেয়ে যায়। 4টা কাজ করলে কোরবানির সমান নাকি হয়, এটা একটা হাদিস। কি হাদিস? কি 4টা কাজ? বলে চুল কাটা, ঈদের নামাজ পড়ে গিয়ে চুল কাটা, 2 নম্বর হলো গোঁফ ছাটা, 3 নম্বর হলো নখ কাটা, 4 নম্বর হলো কুনি কাটা। এই 4টা কাজ করলে নাকি যারা কোরবানি দিতে পারে না, গরিব মানুষ, তারা নাকি কোরবানির সব পেয়ে দেয়। এটা নাকি হাদিসে আছে। এইরকম গাঁজাখুরি কথা কিছু দিয়ে সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে, আর সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে তারা সেগুলি করছে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে যেটা বলেছেন, মান আরাদা আন ইউযাহি, জিলহজ্জের চাঁদ দেখা গেল, যে ব্যক্তি কোরবানি করবে, কোরবানি করার নিয়ত করবে, ফালা ইয়াখুযু মিন আযফারি ওয়া শা'রি শাইআ, সে যেন তার নখ এবং চুল না কাটে। এটা হলো কোরবানি দেখার জন্য নির্দেশ। অথচ বলে দিল যে গরিবের কোরবানিও না, গরিবের কোরবানি। আবার বলল যে কি 4র্থ নম্বরে বলল যে বগলের নিচের পশম কাটা। অথচ হাদিসে কোথাও বগলের নিচের পশম কাটার কোনো দলিল নাই। ভালো করে বুঝে নেবেন, বগলের নিচের পশম কাটার কোনো দলিল নাই, ব্লেড দিয়ে কামানোর কোনো দলিল নাই। এটা হাদিসে আসছে, হাদিসের ভাষা হলো নাবতুল ইবত, নাবতুল ইবত, নাবতুল ইবত, অর্থ হলো বগল নিচের পশম টান দিয়ে উপড়ে ফেলা। এটাই হলো সুন্নত। বগলের নিচের পশম টান দিয়ে উপড়ে ফেলা হলো সুন্নত। এইটা খুর কেসি দিয়ে কাটার বিষয় নয়। অথচ বলছে ওখানে নাকি হাদিসে আছে যে এই 4টির ভিতরে একটি হলো আপনার চুল কাটা, গোঁফ কাটা, গোঁফ ছাটা, নখ কাটা, আর সেই বগলের নিচের পশমগুলি কাটা। অথচ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাতি সুন্নতের ভিতরে বলেছেন কি করতে হবে, যে নাফতুল ইবত, বগলের নিচের পশম টান দিয়ে উপড়ে ফেলতে হবে। কাজেই আমরা এই মাসলাটা অনেকেই জানি না। এই মাসলা ছোট, অথচ
না জানার কারণে আমাদের কাছে এত বড় হয়েছে যে আমরা নির্লজ্জের মতো গিয়ে মানুষের সামনে সেলুনে গিয়ে সেখানে গিয়ে বগলটা উঁচিয়ে ধরে বলি আমারটা সাফ করে দাও। এটা একটা নির্লজ্জ কাজ, নির্লজ্জ কাজ, নির্লজ্জ কাজ। কাজটা কেন করি আমরা? যে আমাদের এই ভাষাটা না জানার কারণে। আমরা ভুল করেছি। যখন ছোটবেলায় আমি প্রাপ্তবয়স্ক হয়েছি, তখন আমার আস্তে আস্তে যখন এই বগলে পশম করতে শুরু করেছে, তখন আমি কেন আস্তে আস্তে উপড়ে তোলার অভ্যাস করিনি? অভ্যাস করি নাই, বরং সেগুলি খুরকাশি দিয়ে কেটে ধারালো করে রাখছি। এখন সজারুর কাটার মতো বড় বড় হয়েছে, টান দিলে এখন মগজ পর্যন্ত ধরে চিৎকার দিয়ে উঠবে। এখন টান দিয়ে উপড়ে ফেলা বড় কঠিন বাবা। কিন্তু রসুলের সুন্নত মানলে প্রথম থেকেই যদি আমরা সেগুলি টান দিতাম, অভ্যাস হয়ে যেত এবং বড় এখানে জঙ্গল হইতো না, বরং কম পশম থাকতো। জঙ্গল তো বানাইছি নিজে, জঙ্গলে মঙ্গল নাই। ভালো করে বুঝতে হবে, এই মাসালাটা ভালো করে খেয়াল রাখবেন। তো যাই হোক, এইরকম মানে উদ্ভট কথাবার্তা বলে থাকেন। এই জন্য মাসালা আমাদের জানতে হবে। তো যেটা হলো এই যে আমাদেরকে প্রত্যেকটি বিষয়ে সন্দেহ লেগেছে সমাধান করতে হবে, সন্দেহ লেগেছে সমাধান করতে হবে। সমাধানের প্রথম শর্ত হলো ইলম অর্জন, জ্ঞান অর্জন। জ্ঞান অর্জনের মাধ্যমে খুতবা মন দিয়ে শোনা, জ্ঞান অর্জনের মাধ্যম হলো আলেম ওলামাদের সুহবত নেওয়া, জ্ঞান অর্জনের মাধ্যম হলো ইসলামী বইপত্রগুলি পড়া, যাচাই বাছাই করা। এখন যে আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে অনেক সুযোগ আছে, আপনি ভালো জ্ঞান অর্জন করতে পারেন। বিভিন্ন ইসলামিক স্কলারদের গ্রুপের সাথে যুক্ত হয়ে তাদেরকে প্রশ্ন করতে পারেন, প্রশ্ন উত্তর নিতে পারেন। সন্দেহ লেগেছে, আপনি প্রশ্ন করুন, জেনে নিন, প্রশ্ন করুন, জেনে নিন। না জেনে ভুল আমল করে জীবনকে ধ্বংস করবেন না। মুসল্লিয়ানি কেরাম, সন্দেহ দ্বিতীয় যে কারণে হয়, সন্দেহর দ্বিতীয় যে কারণ, সে কারণটা হচ্ছে ফাসাদুল কসদ ওয়া হুসুলুল হাওয়া। আপনার সংকল্প, নিয়তের গোলমাল, নিয়তের গড়বড় আর প্রবৃত্তির ছোঁয়া। নিয়তে যখন গড়বড় হয়ে যায়, তো নিয়তটা যখন টলটলয়মান, দুদুল্যমান, এইটা করবো না ওটা করবো, করলে কি না করলে কি, খাবো কি খাবো না, আরে মদের বোতল আসছে, নিলে কি হয়, অসুবিধা কি, খাইলে কি, কেউ তো দেখে নাই, খাবো কি খাবো না। নিয়তের যখন মধ্যে কোনো একটা গড়বড় দেখা দেয়, নিয়তটাও আপনার কচু পাতার পানির মতো টলটলয়মান থাকে, তখন এসে নফসের চাহিদাটা স্থান করে নেয়। নফসের যে চাহিদা, প্রবৃত্তির যে চাহিদা, পেটের ক্ষুধা যেরকম, যৌন ক্ষুধা যেরকম, এগুলি যখন মানুষকে আপনার কাবু করে ফেলে, ঠিক যখন মানুষ আপনার নিয়তের দিক থেকে দুদুল্যমান হয়ে যাবে, তখনই এই সুযোগে প্রবৃত্তির যে চাহিদা, খারাপের যে চাহিদা, ওই চাহিদা মনের ভিতরে ঝেঁকে বসবে এবং আপনাকে দিয়ে খারাপ কাজ করিয়ে নেবে, আপনাকে দিয়ে অন্যায় করিয়ে নেবে, আপনাকে দিয়ে পাপ করিয়ে নেবে, যেটা আপনার জন্য মানায় না সেটাই করিয়ে নেবে। এই পাপগুলি সমাজের ভিতরে কেন হয়? আমাদের সমাজে অনেক অন্যায় এরকম আছে যেগুলি সমাজপতিরা যারা চাইলে এগুলিকে নিয়ন্ত্রণ করতে পারেন। দেখা যায় তাদের মধ্যে অনেকের মধ্যে দুদুল্যতা আসে, আমি যাবো বাধা দেবো, যাবো বাধা দেবো, কেন, কি হইলো, অসুবিধা কি, বুঝাবো কেন, নিজের খাইয়া পরের যাত্রা কি বা দরকার আছে, এই ধরনের চিন্তাও অনেকে করি। করার পরে চাষা আপনজন বাসা, আমারটা আগে ঠিক করি, পরেরটা যাবে না হয় জাহান্নামে যায়। এই চিন্তা থেকে আমরা কিন্তু নিজেদেরকে সেভ করার চেষ্টা করি। এই দুদুল্যতার সুযোগে ইবলিস তখন এই ইয়াং জেনারেশনকে বা যারা এরকম পাপ প্রবণ মানুষ আছে তাদের মনের ভিতরে জায়গা করে নেই, কয়েক সুযোগ আছে, এখন আর পিস্টান দিস না, কাম সাই গেল, তারপরে দেখা যাবে। বাস্তবতা কিন্তু এইরকম। এজন্যই আমাদেরকে প্রবৃত্তির যে চাহিদা, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। প্রত্যেকটা মানুষের সামনে আকর্ষণীয় করে তুলে ধরা হয়েছে কি? শাহওয়াত, প্রবৃত্তির চাহিদা, জৈবিক চাহিদা, মিনান নিসা, নারী কেন্দ্রিক,
ওয়াল বানিন, সন্তান সন্ততিদের লোভ, ওয়াল কানাতিরিল মুকাদ্দারা, সম্পদের পাহাড় স্তূপ ঢের, ওয়াল যাহাব, স্বর্ণ, ওয়াল ফিদ্দা, রূপা, ওয়াল খাইল মুসাওয়ামা, যেগুলি অশ্ব ঘোড়া যেগুলি সৌন্দর্যের জন্য রাখে মানুষ বিলাসিতা করে, ওয়াল আনআম, চতুষ্পদ জন্তু, এইগুলি আল্লাহ বলছেন দুনিয়ার আকর্ষণীয় লোভনীয় জিনিস। কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, মনে রেখো আল্লাহর কাছে এর চেয়ে সুন্দর পাওনা রয়েছে। তুমি এই মরীচিকার পিছনে ঝাঁপ দিও না, মরীচিকার পিছনে ঝাঁপ দিয়ে তুমি তোমাকে সর্বনাশ ডেকে এনো না, মিছে প্রলোভনের পিছনে দৌড়াইও না, সর্বনাশ তোমার গ্রাস করবে। অনেকেই যদি মনে করে যে আপনার অনুমান করে এখানে পানি কম, সাঁতার জানে না, মনে করলো কি হবে, লাফ দিয়ে দিল, পরে ডুবে মরল। আগে জানো, জানো, না হলে কিন্তু মরীচিকার পিছনে পড়বে। ভালো হাইওয়ে গেলে দেখবেন গাড়ির সামনে মনে হচ্ছে পানি, এখন যদি কোনো মানে ড্রাইভার মনে করে যে সামনে পানি আছে, এরপরে হার্ড ব্রেক করে, ব্রেক করলেই তো গাড়িটা উল্টে যাবে। কারণ তাকে ওই মরীচিকার দেখে সিদ্ধান্ত নিতে হবে না, তাকে তার মতো করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। রাস্তার সেই পানি, রাস্তার সেই ঝিলিক মারা ঢেউ মনে হচ্ছে পানি, আপনি মনে করেন তাহলে আমি শহরে কোনোদিন সাঁতার কাটতে পারিনি, এবার ওখানে লাফ দিই, 1.5 লাফ, দেখি বুকের হাড্ডি একটা ঠিক থাকে কিনা, সব চুরমার হয়ে যাবে। সুতরাং ভেবে চিন্তে সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নাজমে বলছেন, ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া মা তাহওয়াল আনফুস, বিভ্রান্ত মানুষরা, যারা বিভ্রান্ত এই মানুষগুলি তারা শুধুমাত্র ধারণা, আন্দাজ, অনুমানের ভিত্তিতে চলে এবং ওয়া মা তাহওয়াল আনফুস, তাদের মনে যেটা চায় সেটাই তারা করে। তাহলে এখানে কি করে? আন্দাজ, অনুমান করে কাজ করে, ধারণা করে কাজ করে, আর কি করে? মন যেটা চায় মনের খেয়াল খুশি মতো করে। এতে কোরআন সুন্নাহ আছে না নাই, দলিল আছে না নাই, আল্লাহ রাজি হবেন না রাজি হবেন না, এইগুলির বিচার করে না, বরং মনের খেয়াল খুশিকে অগ্রাধিকার দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে বলেন, ওমা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না, বিভ্রান্ত মানুষ তার বেশিরভাগই ধারণার উপরে অনুমান করে চলে, অনুমানের অনুসরণ করে। ইন্নাল যান্না লা ইউনি মিনাল হাক্কি শাইআ, কিন্তু মনে রেখো এই আন্দাজ, অনুমান দলিলের বেলায় কোনো, সত্যের বেলায় কোনো কিছু করে না, কোনো উপকার দেয় না। উপকার হবে দলিল, প্রমাণ, বলিষ্ঠতা, দৃঢ়তা, এটি সন্দেহ কখনো আপনাকে মুক্তি দেবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হুজুরাতে, ইসতানিবু কাসীরান মিনাজ যান্নি ইন্না বা'দ যান্নি ইসমুন, তোমরা অধিকাংশ ধারণা হইতে, আন্দাজ, অনুমান হইতে বেঁচে থাকো। জেনে রাখো কোন কোন ধারণা এমন যে একেবারে সাক্ষাৎ মিথ্যা, গুনাহের। অনুমান করেছেন কিন্তু অনুমানটা আপনার বেঠিক হয়েছে, আপনি গুনাহগার হচ্ছেন, এজন্য অনুমান করে কথা বলবেন না। বুখারীর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল যান্না ফা ইন্নাল যান্না আকযাবুল হাদিস, তোমরা অনুমান করে, আন্দাজ করে কথা বলা থেকে বিরত থাকো, কেননা এই আন্দাজ, অনুমান করে কথা বলা হলো সবচেয়ে বড় মিথ্যা, সবচেয়ে বড় মিথ্যা কথা। অতএব আমাদের সকলকে এই আন্দাজ, অনুমান করে কথা বলা থেকে বিরত থাকতে হবে। তৃতীয় যে কারণ সেটা হলো এই সন্দেহ সৃষ্টি করার তৃতীয় যে কারণ সেটা হলো শয়তানের চক্রান্ত, যেটা আগেই বলেছি ভূমিকায়। এই যে সদা সর্বদা ইবলিস উৎপেতে আছে বনি আদমকে, ইমানদারদেরকে ইমানহীন করা, বেঈমান বানানো, কাফের বানানো, মুরতাদ বানানো, মুশরিক বানানো, বেদাতি বানানো, এটার পিছনে কিন্তু ইবলিস সব সময় লেগে আছে। আর আল্লাহ বলছেন যে ইবলিস তুই কর, কিন্তু মনে রাখিস যে আমার যারা প্রকৃত বান্দা, লাইসা লাকা আলাইহিম বিসুলতান, তাদের উপরে কোনো ক্ষমতা তোর নেই। তাহলে এখন আপনাকে, আমাকে নিজেকে বিচার করতে হবে, আমি কি আল্লাহর দলে, আল্লাহর কথার অনুসারী? আল্লাহর কথার অনুসারী হলে শয়তান আমাকে বিভ্রান্ত করতে পারবে না। আর যদি শয়তানের কথায় বিভ্রান্ত হয়ে পড়ি, ঈমান থাকলে তওবা করে ফিরে আসবো,
এরপরেও যদি ফিরে না আসি, পাপের পর পাপ, পাপের পর পাপ, অন্যায়ের পর অন্যায়, জুলুমের পর জুলুম, নির্যাতনের পর নির্যাতন, হারামের পর হারাম খেতে থাকি, তাহলে বুঝতে হবে যে আমি এখন ইবলিসের খালাতো ভাই হয়ে গেছি বা তার এজেন্ট হয়ে গেছি। এই ক্ষেত্রে আল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক নাই। অতএব আসুন আমরা জ্ঞান অর্জন করি, ইয়াকিন বা দৃঢ় বিশ্বাসের উপরে চলি, যাবতীয় সংশয় সন্দেহ থেকে মুক্ত থাকার চেষ্টা করি, এবং সন্দেহ সৃষ্টি হয় এইরকম উপসর্গ বা সিমটম বা লক্ষণ দেখলে সাথে সাথে সেটা আমরা বন্ধ করে দিই। ছিদ্র দেখেছি বন্ধ করে দিই, না হলে কিন্তু বড় ফাটল ধরবে এবং ভেঙে যাবে, ধসে যাবে ওয়াল। এজন্য আগে কোথাও যদি এরকম পরিবারে বা ভাইয়ে ভাইয়ে বা স্বামী স্ত্রীতে অথবা সমাজে কোথাও যদি এরকম সন্দেহ দেখা দেয়, সাথে সাথে এটাকে কি করতে হবে, বন্ধ করে দিতে হবে, যেন শয়তান বড় ধরনের খাল না করে এবং আমাদের মধ্যে প্রবেশ না করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিক বাররা।